কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এটা কালী পুজোর দিনের ভিডিও। এটা হচ্ছে আমাদের গ্রামের সিদ্ধেশ্বরী মা। তো কালী পুজোর দিন মায়ের পুজো হয়। তো এখানে দেখো আর একটা বাড়ির পুজো, সেখানে হয়নি, একজন মারা গেছে, তাই মন্দিরে দিয়ে গেছে পুজোর জন্য। আর কালী পুজোর দিন সন্ধেবেলাটা কিছুটা এরকমভাবে কেটেছে। মনটা একটুও ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছি একটু সেজে গুজে, যাতে একটু ফটো তুলতে পারি, ভিডিও করতে পারি, মনটা একটু ভালো লাগে, দিওয়ালি বলে কথা। ছাদে এসে আগে আমি সব মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি। ছাদে মোমবাতিগুলো জ্বালানোর পর সুন্দর সুন্দর ডিজাইনের দুটো প্রদীপও কিনেছিলাম আমি, যেটা আমার অনেক বছর আগের কেনা। প্রত্যেক বছর আমি এগুলো দিয়েই সাজাই সুন্দর করে। আর এগুলো নিয়ে আমি আর বৌদি দুজন মিলে ছাদে গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর দেখো ফুলঝুরি, বাজি তো ফাটাতেই হবে, কালী পুজো বলে কথা। তো এখানে আমি ফুলঝুরি ফোটাচ্ছিলাম, যেটা যেটা আমার সবথেকে সেফটি লাগে। আচ্ছা, এরপর এই বাজিটাও ফুটিয়েছিলাম, আর টুপিও ছিল, যেটা ক্লিক নেওয়া হয়নি। তো যাই হোক, এইভাবেই কাটলো কিছুটা কালী পুজোর দিনটা। এরপরে হচ্ছে ভাইফোঁটার জন্য শপিং করতে চলে গেছি। এখানে মামা, দাদা, ভাই সবার জন্য গিফট কিনে নিয়ে চলে এসেছি আমি। আর কালী পুজোর ভাই বলেছিল ওর জন্য পাঞ্জাবি নিতে, তাই ওর জন্য পাঞ্জাবি নিয়েছি। আর এই যে দোকানে এত রকমের মিষ্টি, মানে এটা একটা আলাদাই। ভাইফোঁটার দিন বা তার আগের দিন প্রত্যেকটা দোকানগুলো সেজে ওঠে হরেক রকমের মিষ্টিতে। আমিও দাদাদের জন্য, ভাইদের জন্য মন ভরে মিষ্টি নিয়ে এসেছি আমার পছন্দ মতো। আর ভাইফোঁটার দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে আমি চলে এসেছি সবার আগে পায়েস বানানোর জন্য। কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে যে আমাদের ভাইফোঁটার দিন পায়েস দিতেই হয়, পায়েসের সাথে একটু শাক ভাজা। তো সকাল সকাল আমি পায়েস বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমি ভাইফোঁটার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। দুব্ব, ধান, চন্দনের ফোঁটা, চিরুনি, নারকেল তেল, যা যা লাগে সমস্তটা অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপর আমি সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো তোমাদের মিষ্টিগুলো কেমন লাগছে। আমি না একটা দোকান থেকে না, আমি প্রায় 4টে দোকান থেকে যেটা যেটা আমার যেই দোকানে পছন্দ হয়েছে, আমি আমার দাদাদের জন্য, ভাইদের জন্য সেই দোকান থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছি নিজে পছন্দ করে। আর এটা ভাইফোঁটা লেখা মিষ্টি, যেটা প্রত্যেক বছরই আমি এনে থাকি। তো ভীষণ, মানে এই দিনটা আমাদের কাছে একটা আলাদাই। ভাইফোঁটার মানে ভাইরা, দাদারা আসে, মামা আসে বাড়িতে, পিসিরা আসে, সবাই মিলে ভীষণ হই হল্লো করে আনন্দ করে কাটে এই ভাইফোঁটার দিনটা। আর এখানে দেখো এই মিষ্টিটাও ভীষণ সুন্দর দেখতে, কি সুন্দর কালারিং ছিল, আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। আর মিষ্টিগুলো খেতেও ভীষণ টেস্ট ছিল। তো যাই হোক, একদিন দাদাদের জন্য এইটুকু তো করতেই হবে। আর এগুলো ভালো লাগে করতে, সাজিয়ে গুছিয়ে দিতে দাদাদেরকে। তো এরপর আমি একা একা মিষ্টিগুলো সব সাজিয়ে নিয়েছি। আর মিষ্টির সাথে সাথে আমাদের লুচি, আলু ভাজা আর পায়েস আর শাক ভাজা, যেটা তোমাদের বললাম, এদিকে আমি একটা প্লেটে লুচি আলু ভাজা সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পায়েসের সাথে এই যে শাক ভাজা, যে কোনো একটা শাক ভাজা আমাদের পায়েসের সাথে একটু দিতে হয়, মানে পায়েস আর শাক, তো সেটা দিয়ে আমি পুরো সাজিয়ে নিয়েছি। এরপর মামা বসে গেছে, মামাকে ভাইফোঁটা দিচ্ছে এখানে। আর মায়ের দেয়া হয়ে গেলে তারপর আমি বাকিদেরকে দেব। আর ওইদিকে পিসিরাও দিয়েছে বাবাকে, জেঠুকে, কাকাকে। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, তখন আমি ঘরে এগুলো সাজাচ্ছিলাম, তো তাই দিতে পারিনি। আগের বছরের ভিডিও যারা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখিয়েছো। তো যাই হোক, এখানে আমাদের যে নিয়মগুলো আছে, পান সুপারি দিতে হয়, আর প্রদীপের তাপ তো দিতেই হয়, সবাই দেয়। আর একটা যেটা আছে সেটা হচ্ছে নারকেল তেল। আর এদিকে গিফট দেওয়া নেওয়া হচ্ছে। মামাকে একটা জামা দিয়েছে, আর মামা আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে। আর এদিকে এবার আমার দাদাদের, ভাইদের ভাইফোঁটা দেওয়ার পালা। আর এটা হচ্ছিল বাপির। তো চলো, এখানে আমি ভাইফোঁটা দিতে শুরু করে দিয়েছি। প্রথমে এটা আমার ভাই, মামার ছেলে, তাকে দিয়ে আমি শুরু করেছি। মামাকে, মানে ভাইকে এখানে সুন্দর করে আমি ভাইফোঁটা দিয়ে নিচ্ছি। এরপর দাদাদেরকে দেবো, দাদারাও আবার বেরোবে, শ্বশুরবাড়িতে যাবে। আরও একটা দাদা আছে, পিসির ছেলে, ও বেরিয়ে যাবে, তাই তারাও ওর মধ্যে খুব তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি। এই দিনটা প্রত্যেকটা ভাই বোনের কাছে ভীষণ স্পেশাল, কিন্তু যারা হয়তো থাকতে পারে না, দাদারা বা বোনরা থাকে না, তাদের কাছে ভীষণ মন খারাপের একটা দিন। আর আমিও প্রত্যেক বছর এই দিনটাকে মিস করতে চাই না, যদিও এবার ভাই আসেনি, ভাইকে অনেক মিস করছি, আমার ছোটো কাকার ছেলে। আর এখানে দেখো দাদাকে গিফট দিচ্ছে, আর দাদার কাছ থেকে বলছি তাড়াতাড়ি দিয়ে আমার গিফটটা। তো যাই হোক, ও আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি সেটা দিয়ে পরে কিছু কিনে নেব। আর দাদার সাথে, আমার ছোটদার সাথে আমার একদম খুনসুটি সম্পর্ক, ওর সাথে আমার সারাক্ষণ ঝগড়া লাগে, ঠিক আছে। তো একটা মজার সম্পর্ক বলতে পারো ছোটোবেলা থেকেই। আর এটা ছিল আমার ছোটো পিসির ছেলে, যাকে আমি ফোঁটা দিচ্ছিলাম। তো দাদাও প্রত্যেকবার আসতে পারে না, তো দাদার বোনের এবার বোন দিতে পারবে না, তো সেই জন্য দাদা আমাদের বাড়িতে এবার এসেছে পিসির সাথে।
আর ও দেখো আগেই টাকা বার করতে শুরু করে দিয়েছে। আমি বলছি দাঁড়া আগে তোকে মিষ্টিটা খাওয়াই তারপর টাকা দিবি। তো যাই হোক, এবার এখানে আমরা সবাই এক ফ্রেমে চলে এসেছি। এটা হচ্ছে আমার মামার ছেলে, তারপর আমার ছোটদা, তারপরে আমার পিসির ছেলে, এখানে আমরা সবাই মিলে, এখানে আমার বোন, সবাই মিলে আছি এক ফ্রেমে। তো ভীষণ মজা করে কাটলো। তোমরা কী কী করলে ভাইফোঁটায়, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর এটা ছিল দুপুরের লাঞ্চ। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।